হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চতুর্থ অধ্যায় হতে গ্রুপ ডাটা ব্যবহার করে মিন ডেভিয়েশন কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ক্যালকুলেট মিন ডেভিয়েশন ফ্রম দি ফলোইং ডাটা এক্স এফ। অর্থাৎ এই তথ্যগুলো ব্যবহার করে আমাকে মিন ডেভিয়েশন নির্ণয় করতে বলেছে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। ক্যালকুলেশন অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব ঠিক এভাবে। এক্স এফ এফ এক্স মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার। মুখস্থ এই চকটি অঙ্কন করব সর্বপ্রথমে, এরপরে চকটি সম্পূর্ণ করব। এক্স মানে হচ্ছে এই যে প্রদত্ত প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে 3, 5, 7, 8, 9, এগুলো দেখে দেখে এই কলামটি পূর্ণ করেছি। এরপর হচ্ছে এফ, এর মান দেওয়া আছে 2, 4, 3, 5, 3, এগুলো দেখে দেখে এফ এর মানগুলো পূর্ণ করেছি এবং এর টোটাল করেছি n সমান 17 পেয়েছি। এফ এক্স এর মানটা নির্ণয় করব এক্স এর সাথে এফ এর মানটা গুণ করে। যেমন একটা দেখুন 3 × 2 = 6, এভাবে এফ এক্স এর মানগুলো নির্ণয় করেছি এবং যেগুলো টোটাল করে পেয়েছি সামেশন এফ এক্স = 114। এরপর হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ যে মডুলাস ব্যবহার করা হলে এখানে প্লাস মাইনাস কোনো কিছু সাইন যদিও বা থাকে এগুলা হবে না, সবগুলা হচ্ছে প্লাস। মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার নির্ণয় করার জন্য সর্বপ্রথমে আমাকে এক্স বার এর মানটা নির্ণয় করতে হবে। তাই লিখেছি we know that mean x bar equal to summation f x divided by n। এক্স বার নির্ণয়ের মুখস্থ সূত্র লিখেছি, এখানে মানগুলো বসাই। সামেশন এফ এক্স মানে হচ্ছে 114, এটি বসিয়েছি নিচে। n মানে হচ্ছে 17। 114 কে যখন 17 দ্বারা ভাগ করা হবে তখন 6.71 পাওয়া যাবে। এটি হচ্ছে এক্স বার এর মান। এখন আমি মডুলাস অফ এক্স মাইনাস এক্স বারটা নির্ণয় করব। তার মানে হচ্ছে 3 থেকে এক্স বার এর মানটা বাদ দিয়ে যেটি পাবো সেটি এখানে বসাবো। যেমন দেখুন 3 থেকে যখন 6.71 বাদ দেওয়া হবে তখন মান পাওয়া যাবে -3.71। যেহেতু মডুলাস আছে সেহেতু আমার এখানে মাইনাস সাইনটা পরিবর্তন হয়ে প্লাস বসবে। আরেকটা দেখুন 7 থেকে যখন 6.71 বাদ দেওয়া হবে তাহলে পাওয়া যাবে 0.29। এভাবে আমি মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর মানগুলো নির্ণয় করেছি। এরপর হচ্ছে এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর কলামটি সম্পূর্ণ করব। এর মানে হচ্ছে এই যে মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর মান দ্বারা এফ এর মানকে গুণ করলে যেটি পাবো সেটি হচ্ছে এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর মান। একটা দেখুন 2 × 3.71 = 7.42। এইভাবে আমি এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার এর মানগুলো নির্ণয় করেছি এবং এর টোটাল নির্ণয় করেছি। যেমন দেখুন সামেশন এফ ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস এক্স বার = 28.45। আমার টেবিলটি সম্পূর্ণ করা শেষ। এবার আমি প্রদত্ত প্রশ্নে যেটি বলেছে সেটি নির্ণয় করব। আমাকে প্রশ্ন বলেছিল মিন ডেভিয়েশন নির্ণয় করার জন্য, তাই আমি এখন সূত্র লিখেছি we know that mean deviation from mean equal to summation f into modulus of x minus mean divided by n। মুখস্থ সূত্রটি লিখেছি, এবার মানগুলো বসাবো। উপরে হচ্ছে সামেশন f ইন্টু মডুলাস অফ x মাইনাস মিন, এর মান পেয়েছি 28.45, যেটি আমি এখানে বসিয়েছি। নিচে হচ্ছে n, এর পরিবর্তে বসবে 17। 28.45 কে যখন 17 দ্বারা ভাগ করা হবে তখন পাওয়া যাবে 1.67, যেটি হচ্ছে মিন ডেভিয়েশন। আমি আবার একটু বলতেছি, আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দিয়েছে, এর উপর ভিত্তি করে আমাকে মিন ডেভিয়েশন নির্ণয় করতে বলেছে। তার জন্য একটি চক অঙ্কন করেছি এবং চকটা সম্পূর্ণ করেছি। চকটা সম্পূর্ণ করার পরে আমি
মিন ডিভিশন এর সূত্রটা ব্যবহার করে মিন ডিভিশন নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।